ভক্তিনন্দ বংশাবংশধর শ্রী নবদ্বীপধাম নিবাসী অনন্ত শ্রী শ্রী শ্রীযুক্ত জীবন কৃষ্ণ গোস্বামীর প্রভুপাদয়ের সুযোগ্য পুত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রীমদ্ ভাগবতীয় সুবক্তা শ্রী শ্রীযুক্ত রতন কৃষ্ণ গোস্বামী মহোদয়ের আজকে আমাদের এই হরি মন্দিরে শুভাগমন হয়েছে। আজকে উনি এখানে ভাগবত আলোচনা করবেন। তো আমরা অনুষ্ঠান শুরু করব। আমরা আজকে আমাদের অনুষ্ঠান শুরু করব শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বন্দনা এবং লীলান্বিত পাঠ। বিপ্লব আসছিল, একটা ঝড় এসেছিল, একটা প্লাবন এসেছিল। আমরা মতুয়ারা, আমাদেরকে মতুয়া বলা হয় এই কারণে যেন আমরা হরি নামে মাতাওয়ারা হয়ে যাই, এই জন্য আমাদেরকে বলা হয় মতুয়া। তা আমি আজকে ইতিহাস পড়ছিলাম, আমার মনে হয় নিতাই গৌর যেভাবে মানুষকে মাতোয়ারা করেছিলেন, আমরা সেই রকমই মাতোয়ারা, সেই জন্য আমাদেরকে মতুয়া বলা হয়। তা আমরা হরি নামে মাতোয়ারা, সেই জন্য আমরা মতুয়া। এবং আমরা এখানে সেই হরিচাঁদ ঠাকুর, যিনি চৈতন্য মহাপ্রভুই আবার আর এক শরীরে এসেছিলেন সংসার ধর্ম নিয়ে, আমরা সেই ঠাকুরের নামে এখানে মন্দির প্রতিষ্ঠা করেছি। গৌর নিতাই যা চেয়েছিলেন যে নামের মাধ্যমে সমস্ত সহজ উপায়ে, খুব সহজ উপায়ে আধ্যাত্মিক চেতনা জাগরণ করা এবং সমাজের যত ধরনের বিভেদ, সে বিভেদকে দূর করা। জাতি, ধর্ম, বর্ণ, আমরাও সেই একই মতের, সেই একই পথের পথিক, আমাদের উদ্দেশ্য। তাই আমরা এখানে একটা সাম্যবাদী সনাতন ধর্মের মন্দির আমরা করছি। এখানে কোনো চন্দ্রায় রাধিকায় সদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। কৃষ্ণাগ্রজ কৃপা সিন্ধু চন্দ্র কোটি সমপ্রভম রেবতী হৃদয়াধীশং বলদেব নমস্তুতে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৃন্দাবৈ তুলসীদেব বৈ প্রিয়ায় কেশবেশ চ কৃষ্ণভতি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই গড়ি চরণবন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় নিতাই। কথা বলতে বলতে 9:30 হয়ে গেল, সময় কিভাবে চলে যায় বুঝতে পারি না। আমি জানি না আপনাদের মনে কতটা আনন্দ দিতে পারবো, যদিও ভগবত কথা আনন্দ পাওয়ার প্রধান সোপান। আমি সাম্প্রতিককালের একটা কথা ধরেই আরম্ভ করছি। আপনারা জানেন, মাত্র কয়েকদিন আগে, ঠিক ভগবত পাঠের মতো নয়, আপনারা যেভাবে ঘরোয়া পরিবেশ করেছেন, এইভাবে কিছু কথা আমি তুলে ধরতে চাই, যেটা আমাদের একটু কাজে লাগবে। অন্তত কদিন আগে চলে গেল শ্রী শ্রী গুরু পূর্ণিমা তিথি, আপনারা জানেন সকলে। গুরু পূর্ণিমা তিথি চলে গেলেন। গুরুদেব কি অনেক কথা অনেকভাবে, অনেক মানুষের কাছে, অনেক ভক্তজনের কাছে অনেকভাবে শুনেছি আমরা। আমি নতুন করে এটা নিয়ে বিস্তারে বলবো না, শুধু এইটুকুনি বলবো, অনেকভাবে ব্যাখ্যা আছে। যেমন গুস্তান্ধকার সাধু রু শব্দ তার নিরাশক, অন্ধকার ও নিরাশিক তার গুরুরিত্তা বিধিয়াতে। গুরু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি গুরু, জানি আমরা। আজ এটা অন্যভাবে বলবো। শাস্ত্র বলছেন গুরুত্তম হিতোপদেষ্টিতম। গুরুকে, যিনি আমাদের হিত, মঙ্গলটি আমাদের উপদেশ দান করবেন। তার প্রথম কথা হলো মঙ্গল, এই শব্দটা নিয়ে আজকে একটু বলবো। আমি কোনোদিন এরকম পরিবেশে হরিকথা বলার সুযোগ হয়নি। আজকে আমার যেটা মনে হচ্ছে, সনাতন ধর্মের যে মূল ধারা, সেই মূল ধারার চর্চার অভাবে আমরা অনেকে বিস্মৃত হয়ে যাচ্ছি। এটা একটা
বড় দিক। দ্বিতীয় দিক হচ্ছে মূল ধারাটা বলি আর কি, আমাদের সনাতন ধর্মের 5টি মূল ধারা, পঞ্চ উপাসনার বিধান রয়েছে। যারা বিষ্ণু উপাসনা করেন তাদেরকে বলে বৈষ্ণব, যারা শক্তি পূজা করেন তাদেরকে বলে শাক্ত, যারা শিব পূজা করেন তাদেরকে বলে শৈব, যারা সূর্যদেবের পূজা করেন তাদেরকে বলে সৌর, যারা দেব গণপতির পূজা করেন তাদেরকে বলা হয় দানভক্ত। অ্যাকচুয়ালি শুনতে এগুলো 5 রকম, আসলে 5টা নয়। যেমন আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, নাম আলাদা এগুলো। আমি যদি 7টা সাগর থেকে 7 শিশি জল এনে এখানে রেখে দিই, যদি কাউকে বলি আপনি ক্লারিফাই করুন কোনটা কোন সাগরের জল, আপনি বলতে পারবেন না। সাগরের নামগুলো আলাদা কিন্তু বস্তুগুলো জলটা একই। ঠিক তেমনি এটাও তদ্রূপ। মূল উপাসনা একটাই, সেখান থেকে ডিভিশন হয়েছে। এরকম মূল উপাসনা বলতে ঈশ্বর কখনো 50, 100, 1000, 10,000, 1 লাখ, 10 লাখ হয় না। ঈশ্বর একজন। শাস্ত্র বলছেন বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যজ্ঞানম অধ্যয়ন ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। যারা তত্ত্ববিদ, যারা জ্ঞানী, তারা বলছেন ঈশ্বর অদ্বয় তত্ত্ব, তার কোনো দ্বিতীয় নাই। তাহলে এতগুলো ভাগ হলো কেন বলতে গেলে 2 ঘন্টা লেগে যাবে, এত সময় নেই। আপনাদের ধৈর্যও লাগবে না হয়তো, আর রাত হয়ে যাচ্ছে। একটু আগে নিহারবাবু বললেন ন্যাচারালি কাল থেকে সকালে আবার কাজে কর্মের সময় যাবেন। আমরা শুধু এইটুকুনি বলবো, রুটি রুজির জন্য আমরা স্বদেশ ছেড়ে আমরা আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করবার জন্য বিভিন্ন কারণে আমরা বিভিন্ন পৃথিবীর প্রান্তে ছড়িয়ে গেছি। কিন্তু আমার একটাই কথা আপনাদের কাছে, জানি না আমার কথা কতটা ভালো লাগবে আপনাদের, আমরা মূল সুরটা যেন হারিয়ে না ফেলি। মূল সুর কোনটা? যেটা বলতে চাইছিলাম যে ঈশ্বর একজন, তিনি পূর্ণ ব্রহ্ম পরমাত্মন। ব্রহ্ম শব্দটা আপনারা শুনলেন, ব্রহ্ম মানে কি? সংস্কৃত বৃংহ ধাতু থেকে ব্রহ্ম কথাটি নিষ্পন্ন হয়েছে। বৃং হয়তি চ ইতি ব্রহ্ম, অর্থাৎ যিনি বিরাট, যার কোনো সীমা পরিসীমা কিছু নাই। কবি একটা কথা বলেছেন, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। তুমি অসীম, তোমাকে কেমন করে আমরা পাবো? বাঙালি কবি পদ লিখেছেন, আমার এই ছোট্ট বাহু পাশে সেই যদি না নিজে আসে, বৃথা চাওয়া তারে ধরা। সত্যি কথাই, আমাদের কাছে তিনি না আসেন, আমরা তাহলে কেমন করে ধরবো তাকে? তার সেই পরমেশ্বর পরমানন্দময় পূর্ণ ব্রহ্ম পরমাত্মন, তাকে যেভাবে ব্যাখ্যা করা যাক না কেন, তিনি একজন। আপনারা জানেন সারা পৃথিবীতে, আমার যখন মামনি গ্রন্থ পড়ছিলেন, আমার একটা কথা লাগলো, যেটা আমাদের মানে কার? একটা গোষ্ঠীর, কয়েকজনের? এটা বুঝতে হবে আমাদেরকে। আমাদের মানে কিন্তু বিশ্বের সকলের। আমরা এটুকুনি জানি, সনাতন ধর্মের সবচেয়ে বড় প্রবলেমটা কোথায় জানেন? আমাদের মধ্যে একতার বড় অভাব। আমি গত বছর অনুশক্তি টেম্পেলে বলেছিলাম, যদি এখনো সতর্ক না হই, আমরা ইমোশনে ভেসে যাই, তাহলে এমন একদিন আসবে আমাদের পাড়িয়ে দিয়ে লোকে চলে যাবে, আমরা কিচ্ছু বলতে পারবো না। খুব সাবধান হতে হবে। আমি সেই সাবধান বাণীটাই উচ্চারণ করতে এসেছি। আমি যতদূর জানি, খুব বেশি জানি না, যার সম্পর্কে জানি না আমি অনধিকার চর্চা ন্যাচারালি করি না। যার যেটা অধিকার নেই তার সেটা বলা শোভা পায় না। হরিচাঁদজির কথা যেটা বলা হলো, আমাদের সনাতন ধর্মের বড় মাইনাস পয়েন্ট যেটা,
ডিভিশন, উঁচু নিচ ভেদাভেদ। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান একটা কথা বললেন, চতুর্বর্ণ ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস। চতুর্বর্ণটাই সবাই ধরলো, গুণ আর কর্মটাকেও ধরলো না। যেটা বললাম আমাদের গ্রন্থ যদি হয় সেটা সবার গ্রন্থ, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। সারা পৃথিবীতে, মনে রাখবেন, ভারতবর্ষের প্রাইম মিনিস্টার আপনাদের দেশে এসে এই দেশের প্রেসিডেন্টের হাতে অন্য কোনো বই তুলে দেননি। কি দিয়েছেন? গীতা। এটা ইউনিভার্সাল ট্রুথ, মানতে পারলে ভালো, না মানতে পারলে কিছু যায় আসে না। তা কথাটা হলো, শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান কি বললেন? চতুর্বর্ণ মায়া সৃষ্ট, আমি 4টে বর্ণ সৃষ্টি করেছি, গুণ ও কর্ম বিভাগস, গুণ এবং কর্মের ভিত্তিতে। এই ব্যাপারটা কেন ধরা হলো না? কোথায় ইকোনমিক্সের ফার্স্ট টপিকস, আমরা ইকোনমিক্স পড়েছি যখন ইউনিভার্সিটি লেভেলে, ফার্স্ট টপিকস হলো ডিভিশন অফ লেবার। সবাই যদি এক কাজ করতে যায় কাজ হয় না কখনো, কাজের বিশেষীকরণ চাই। যে রান্না করবে সে যদি সবজি তৈরি করতে যায় হবে না, সবজি বানাবে একজন, রান্না করবে একজন, বাটনা বাটবে একজন, একজন বাড়ি তৈরি করবে, একজন ফসল তৈরি করবে, একজন চিকিৎসা করবে, একজন শিক্ষা দেবে। যে ফসল তৈরি করবে সে সব কাজ করতে যায়, সে পারবে না। কিন্তু প্রত্যেককে সমাজ যেন সম্মান দেয়। বলা হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ কি করবে? বিদ্যা শিক্ষা দেবে। তার মানে বিদ্যা শিক্ষা দেওয়ার ক্ষমতা যার আছে সেই হলো ব্রাহ্মণ। যার পেটে কিল মারলে ক বেরোবে না, সে ব্রাহ্মণ হতে পারে না। ক্ষত্রিয়কে যার শক্তি থাকবে, তেজ থাকবে, দেশকে রক্ষা করবে। আমাকে যদি বন্দুক নিয়ে বর্ডারে ধরিয়ে দেওয়া হয়, আমি তো কিছুই করতে পারবো না। একটা ক্যাপ ফাটলে পরে আমি চিৎকার করে উঠি। বৈশ্যকে যে ব্যবসা বাণিজ্য করবে, ইকোনমিক্সটার গ্রোথ যার মাধ্যমে হবে। আর এই 3টে কাজ যারা পারবে না তারা শূদ্র। ক্লাসে সবাই ফার্স্ট হয়, কিন্তু যে ছেলেটা লাস্ট, ও আছে বলি ও ফার্স্ট। বাড়ির ভিতের তলায় মাটি গিয়েছে, ইট গিয়েছে বলি বাইরে দাঁড়িয়ে আছে। এইখানেই গন্ডগোল হলো, এইটাকে বংশ পরম্পর প্রথায় নিয়ে যাওয়া হলো। এবং আরেকটা কি করা হলো, যারা নিচু শ্রেণীর তাদেরকে হীন চোখে দেখা আরম্ভ হলো। এরই প্রতিবাদ করেছিলেন হরিচাঁদ ঠাকুর, তীব্র ভাষায় প্রতিবাদ করেছিলেন। একটা সামাজিক আন্দোলনকে উনি রূপরেখা দিয়েছিলেন যে নিচ বলে কেউ নাই। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অনেক আগেই কথাটা বলেছেন, নিচ জাতি নহে কৃষ্ণ ভজনের অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য, যেই ভজে সেই বড়, অভক্ত হিংসার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। আমাদের শাস্ত্র বলছেন সন্ন্যন্ত বিশ্বামৃত সুপুত্রা, সবাই আমরা অমৃতের সন্তান। তা সবাই যদি অমৃতের সন্তান হই, হোয়াট ডিভিশন, হোয়াট দ্য ডিভিশন? পার্থক্য কেন এত? এই পার্থক্য ঈশ্বর তৈরি করেননি, আমরা তৈরি করেছি আমাদের সুবিধার জন্য। এক শ্রেণীর মানুষ চিরকাল অপরের উপর প্রভাব তৈরি করবে বলে একটা অন্যায়ভাবে, খলভাবে এই ভাবনা চিন্তাকে ইমপ্লিট করে দিয়েছেন। মনে রাখবেন, গগনে যখন বৃষ্টি হয় সারা পৃথিবী তাকে বৃষ্টি বলে, তাই না? গগনে যখন মেঘ হয়, মেঘ থেকে তো বৃষ্টি হয়, সারা পৃথিবী তাকে মেঘ বলে। এই বৃষ্টির জল যখন বিভিন্ন জায়গায় যায় তখন তার নাম আলাদা হয়। সমুদ্রে গেলে সমুদ্রের জল, নদীতে গেলে নদীর জল, সরোবরে পুকুরে গেলে পুকুরের জল। আপনাদের দেশে তো নর্দমা নেই, আন্ডারগ্রাউন্ডে সব। আমাদের দেশ ওপেন জায়গায় থাকে, আমরা নর্দমায় পড়লে বলি নর্দমার জল। আসলে জলটা বৃষ্টিরই জল, পড়েছে ওইখানে। ঠিক তেমনি মানুষ পৃথিবীতে এসেছে ঈশ্বরের পুত্র হিসাবে, সন্তান হিসাবে। তাই তার যেখানে জন্ম, যে স্ট্যাটাসে তার জন্ম, সেই স্ট্যাটাস অনুযায়ী তার নাম হয়ে গিয়েছে। এই করতে করতে গিয়ে কি হয়েছে, যারা পিছিয়ে পড়া শ্রেণী তারা বঞ্চিত হতে হতে তাদের ভেতর ক্রোধ জন্মগ্রহণ করেছে। এই ক্রোধ থেকেই আমাদের সমাজ বিভাজনের রাস্তায় হেঁটেছে। এই একটা গোষ্ঠী ও একটা গোষ্ঠী
সে একটা গোষ্ঠী। এই গোষ্ঠী করতে করতে আমরা কি ধর্মের মূল সুরটাকেই একদিন হারিয়ে ফেলেছি। আমরা বুঝতে ভুলে গিয়েছি যে দুধের থেকেই মাখন, ছানা, দই, ঘোল তৈরি হয়। ছানার আলাদা, মাখনের আলাদা, দইয়ের আলাদা ঘর করলেই আলাদা দই, মাখন, ছানার ঘর হয় না। আসল সবটাই দুধের ঘর। কারণ উইদাউট মিল্ক, বাটার বা অন্য কোনো কিছুর কোনো অস্তিত্ব নাই। এই ভাবনাটা আজকে আমাদের পরিষ্কার করে দিতে হবে, যেটা আমরা আজকে আলোচনা করতে চলেছি। এবং মনে রাখতে হবে, আমরা যে অনুসারী বলছি, অনুসারী বলতে অনুসারী তখনই বলা যায় যখন সঠিকভাবে অনুসরণ করা হয়। দেখুন, প্রত্যেকেই স্বীয় স্বীয় গুরুদেবকে আমাদের শাস্ত্র বলছেন, ধ্যানমূলং গুরুমূর্তি, পূজামূলং গুরুপদং, মন্ত্রমূলং গুরুর বাক্য, মোক্ষমূলং গুরু কৃপা। কে কার ভেতর কাকে দেখবি সেটা তার দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে, ভাবনা চিন্তার উপর ডিপেন্ড করে কাকে আপনি কতটা ভালোবাসবেন। তাই বলে পৃথিবী উল্টো পাল্টা হয়ে যায় না। শাস্ত্র বলছেন ভগবানের তিনটে প্রকাশ। কি কি প্রকাশ? স্বয়ংরূপ, তদেকাত্মরূপ, আবেশরূপ। আমি যা বলছি শাস্ত্র ধরে বলছি। যদি কারো অবজেকশন থাকে তাহলে আমাকে বলতে পারেন, শাস্ত্রের অবজেকশনটা আমি মেনে নেব। কারণ এখানে আমার ব্যক্তিগত কথা, আমি কি মনে করি, আমি কি ভাবনা করি, আমি কি চিন্তা করি, এই আমি করতে করতে গিয়েই গোষ্ঠীবদ্ধ হচ্ছে। আমরা বা আমাদের ভাবনাটা এখন আমাদের এলো না। যতক্ষণ এই আমাদের ভাবনা না আসবে ততক্ষণ কোনো ডেভেলপমেন্ট হওয়া সম্ভব নয়। আমি আমার ভাবনাটা কারোর উপর চাপিয়ে দিতে পারি না। আমি কি ভাবি সেটা সবাইকে ভাবতে হবে, এরকম ভাবনা চিন্তা অন্তত আমি বিশ্বাস করি না। শাস্ত্র বলছেন ভগবানের তিনটি রূপ, স্বয়ংরূপ, তদেকাত্মরূপ, আবেশরূপ। স্বয়ংরূপ কাকে বলে? শাস্ত্র বলছেন যার সত্তা। ভগবানের স্বয়ংরূপ কোনটা? যার থেকে সর্বজগতের সৃষ্টি, যে রূপটা কারোর উপর ডিপেন্ড করে না, কারোর উপর নির্ভর করে না, তাকে বলে ভগবানটা। কিরকম? অন্যনাপেক্ষী যদ্রূপং, শাস্ত্র বলছেন অন্যনাপেক্ষী যদ্রূপং তৎ স্বয়ংরূপং উচ্যতে। যে রূপটা কারোর উপর ডিপেন্ড করে না তাকে বলছে স্বয়ংরূপ। সেটা কিরকম? সেই রূপটা হলেন ভগবান অনাদিরাদি শ্রী গোবিন্দ। আপনারা জানেন শাস্ত্র বলছেন এতে চংশ কলা পুংসা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়ারি ব্যাকুলাং লোকাং মৃরায়ন্তি যুগে যুগে। এগুলো আমার কোনো কথা নয়, কারণ সংস্কৃত বানিয়ে বানিয়ে বলে যাব এত ক্ষমতা আমার নেই, এত পণ্ডিত আমি নেই। শাস্ত্র যা বলছেন আমি আপনাদের তুলে ধরছি, মানা না মানা আপনাদের ব্যাপার। তাহলে এতে চংশ কলাপুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ইন্দ্রিয়ারি ব্যাকুলাং লোকাং মৃরায়ন্তি যুগে যুগে। প্রজাপতি ব্রহ্মা শ্রীমদ ভাগবত গীতায় বললেন নৌমিঢং ত্যাব্রবুষেতলিদম্বরায় গুঞ্জাবতংশ পরিপিচ্ছিল সম্মুখায় বন্যসজে কলবেত্র বিষাণু বেণুলক্ষশ্রী মৃদুপদে পশুপাঙ্গজায়। এই নৌমিঢ তুমি নিখিল জগতের প্রণম্য, আমাদের সকলের প্রণম্য, সর্বদেবের দেব তুমি। আমরা দেখলাম যার নাম করে আজকে করা উচিত ছিল, আমার প্রথমেই আমার একটা তুলে রেখেছি, যেটা কৃষ্ণদেব বেদব্যাস, যার আবির্ভাব তিথিকে স্মরণ করে গুরু পূর্ণিমা তিথি পালন হয়। ব্যাসদেবের কৃপা ছাড়া আমরা গোবিন্দ তত্ত্ব কিন্তু জানতে পারতাম না। মহামুনি বশিষ্ঠ, একটু জেনে রাখি ইতিহাস, তার পুত্র হলেন শক্তি, তার পুত্র হলেন পরাশর, এই পরাশর মুনির পুত্র হলেন কৃষ্ণদেব বেদব্যাস। ভেবে দেখুন একবার, সমাজ মোটেই পিছিয়ে ছিল না। পরাশর মুনি মৎস্যরাজের কন্যা, মৎস্যগন্ধা নাম ছিল যার, তার সংসর্গে জন্মগ্রহণ হলো কুমারী অবস্থায়। কার? আমার কৃষ্ণদেব বেদব্যাস। তৎকালীন সমাজ তাকে মাথায় করে রাখলো। কই, তাহলে সমাজ পিছিয়ে ছিল কি করে বলি? আমরা হিপোক্রিট মেন্টালিটির জন্য আজ আমরা পিছিয়ে যাচ্ছি।
কুমারীর সন্তান হয়েছিলেন, বিবাহ হয় নাই পরাশর মুনির সাথে, তাকে সম্মান দেয়া হয়নি, তিনি বিশ্বজগতের গুরু হয়ে গিয়েছেন। কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস, গায়ের রং কালো ছিল বলে কৃষ্ণ, দ্বীপে জন্ম বলে দৈপায়ন, বেদকে বিভাজন করেছেন বলে ব্যাস। তাহলে সমাজের ভাবনাটা কোন জায়গায় কোন স্তরে ছিল যেমন তো আজ আমরা টাইটেল বিচার করি, এ নমশূদ্র, ও ঘোষ, ও কায়স্থ, ও বোস, ও ব্রাহ্মণ, টাইটেল বিচার করি। টাইটেল অনুযায়ী সমাজ গঠিত হয়। অমুক দেবনাথ দেবনাথকে ছাড়া বিয়ে দেবে না, অমুকে অমুকে ছাড়া তাকে বিয়ে দেবে না, অমুক শাহ শাহকে ছাড়া দেবে না। হোয়াট সিস্টেম, এটা কি অবস্থা? আপনি বলুন না, মহাভারতে যারা রয়েছে তাদের একজনের টাইটেল বলতে পারবেন? ভীমের টাইটেল কি ছিল? যুধিষ্ঠিরের টাইটেল কি ছিল? অর্জুনের টাইটেল কি ছিল? কর্ণের টাইটেল কি ছিল? আমরা উপাধি বানাতে গিয়ে আমাদের সমাজটাকে কাঁচি দিয়ে কেটে কেটে নিজেরাই টুকরো করে ফেলেছি। আমি একটা গোষ্ঠী, তুমি একটা গোষ্ঠী, তুমি একটা গোষ্ঠী, এতে আর যাই হোক সনাতন ধর্মের কোনো কল্যাণ হতে পারে না। এটা যদি আমরা বুঝতে না পারি, সবচেয়ে বড় অকল্যাণ আমাদের, সবচেয়ে বড় অকল্যাণ হচ্ছে আমাদের। কারোর অকল্যাণ হবে না, আপনি মানলেই বা কি, না মানলেই নাকি, কল্যাণ অকল্যাণ আপনার পিছন পিছন তাড়া করবে। তাই বারবার বলছি, আমাদের মধ্যে বিভেদকামী মানসিকতাকে দূর করতে হবে। কৃষ্ণদেবের বেদব্যাস যেটা বলেছেন আমি সেটা তুলে ধরলাম। তাকে স্মরণ করে হয় গুরু পূর্ণিমা, তার আবির্ভাব তিথিকে কেন্দ্র করে সারা পৃথিবী গুরু পূজা করে। আপন আপন গুরুকে প্রত্যেকেই ইষ্ট মানে, এটা দোষের নয়। আপন আপন গুরুচরণকে প্রত্যেকে ইষ্ট জ্ঞান করে। আমার যারা দীক্ষিত সন্তান তারা আমাকে ইষ্ট জ্ঞান করে, কিন্তু তাই বলে আমি ইষ্ট নই। আমার অভীষ্ট হলেন সর্বেশ্বর অনাদিরাদি শ্রী গোবিন্দ। গুরুচরণ মানুষ আশ্রয় করে কেন? যেমন আপনার ট্রেন ধরেন, প্লেন ধরেন, আপনি যাবেন ইন্ডিয়া, যাচ্ছেন জেএফকেতে, আপনি যাবেন জার্মানি, যাচ্ছেন জেএফকেতে। কেন জার্মানি চলে যান না, জেএফকেতে প্লেনে উঠলেন? কেন প্লেনে উঠলেন? প্লেনটা নিজেও জার্মানিতে যাবে, নিজেও ইন্ডিয়ায় যাবে, আপনাকেও বহন করে সেখানে পৌঁছে দেবে। তা গুরুদেব হচ্ছেন একটা যান, যিনি নিজেও যাচ্ছেন, যারা তাকে আশ্রয় করবে তাদেরকে ক্যারি করে তিনি ওই জায়গায় নিয়েও যাবেন, নিয়ে যাবেন। গুরুদেব সাধক। তাই জন্য আমরা যে মহাপুরুষদের নাম বলি এরা সবাই সাধক, ভগবানের দাস। তাহলে এদের মধ্যে ভগবানের রূপ দেখা যায় কি করে? আমার গলায় যদি গোবিন্দের লকেট থাকে, তবে আমার বুকের মধ্যে আপনি কাকে দেখবেন? গোবিন্দকে দেখবেন। আমার বুকে যদি মহাপ্রভুর লকেট থাকে, আপনি আমার বুকের মধ্যে কাকে দেখবেন? গোবিন্দকে দেখবেন। তা যে গুরু হৃদয়তে গোবিন্দ ধারণ করে রেখেছেন, তার ভিতরে গোবিন্দ দেখাটা কি দর্শনীয় নাকি? টেলিভিশনের পর্দায় সিনেমার নায়ক দেখা যায় বলে টেলিভিশনটা সিনেমার নায়ক হয়ে যায় না। বইয়ের মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়া যায় বলে বইটা শরৎচন্দ্র হয়ে যায় না। তিনি লিখেছেন সাধকের ভেতরে আমরা পরমেশ্বরকে উপলব্ধি করতে পারি। প্রজাপতি ব্রহ্মা বলছেন, কি বলছেন প্রজাপতি ব্রহ্মা? প্রভু প্রেমাঞ্জনোচ্ছ্বরিত ভক্তি বিলোচনে না সন্ত সদৈব বিলকয়ন্তু হৃদয়েষু তম শ্যাম সুন্দরা মচিন্তমনন্ত রূপম গোবিন্দম আদি পুরুষম তমাম ভজামি। আমি ভগবান একটা রূপ বলেছি, দুটো রূপ বলিনি কিন্তু এখনো। আসছি সেই দিকে। আসলে ঘড়ি কাটার দিকে চোখ যাচ্ছে তো, কিছুই বললাম না, 20 মিনিট হয়ে গেল। হ্যাঁ, তা বলছেন প্রজাপতি ব্রহ্মা কি বলছেন? প্রেমাঞ্জনোচ্ছ্বরিত ভক্তি বিলোচনে ন, প্রেমের কাজল দিয়ে যাদের চোখ আঁকা। আমি বলিনি কিন্তু, এটা কোথাকার শ্লোক বলে দিচ্ছি, ব্রহ্মসংগীতা শ্লোক, দয়া করে দেখে নেবেন। প্রেমাঞ্জনোচ্ছ্বরিত ভক্তি বিলোচনে ন, প্রেমের কাজল দিয়ে যাদের চোখটা আঁকা। সন্ত সাধুগণ বিলোকয়ন্তু দর্শন করেন হৃদয়েষু, হৃদয়ের মধ্যে। কাকে? তম তোমাকে, শ্যাম সুন্দরম, ওই শ্যাম সুন্দর রূপ যেটা অচিন্ত অনন্ত। আমাকে একজন প্রশ্ন করেছিলেন, ভগবান যদি অচিন্ত অনন্ত হন তাহলে তার ভক্তের হৃদয়ে কি করে দেখা যাবে? ভক্তের হৃদয়টাতে এইটুকু, কি করে ঢুকবে ওখানে ভেতরে? তুমি একটা গল্প বলেছিলাম,
সংক্ষেপে বলতে যাবো, আমিও 10 মিনিট টাইম নেবো, 10টা বেশি করবো না। ক্লাসের মধ্যে দুটো ছেলে রয়েছে, সামার গেছে, ছুটি রয়েছে, ফিরে এসেছে। তা এক বন্ধু আরেক বন্ধুকে বলছেন, ভাই সামারে কোথায় বেড়াতে গিয়েছিলি? বলছে, ভাই হিল স্টেশনে গিয়েছিলাম পাহাড় দেখতে। পাহাড় কিরকম দেখলে? আমি তো কোনোদিন দেখিনি, বলতো। বিরাট উঁচু। বলে কত উঁচু? বাচ্চা ছেলে তো, মাথা চুল করছে। বলছে, আমাদের যে স্কুল বিল্ডিংটা আছে না, এরকম 50টা স্কুল বিল্ডিং তুললে পরে যত বড় হবে তত বড়। ছেলেটি, পাশের ছেলেটি বললো, তুই মিথ্যা কথা বলছিস। বলে কেন? তা 50টা বিল্ডিং যদি করা হয় কত বড় হবে? তো দেখলি কি দিয়ে? বলে কেন? চোখ দিয়ে। বলে এইটুকুটুকু চোখ দিয়ে অত বড় বিল্ডিং দেখলি কি করে? তো চোখ তো এইটুকুই, আর বিল্ডিংটা বলছিস 50 তলা। 50 তলা নয়, 50খানা স্কুল বিল্ডিং পরপর দাঁড় করালে যা হবে। তা তুই যখন দেখতে গেলি চোখটা বড় হয়ে গেছিল না বিল্ডিংটা ছোট হয়ে গিয়েছিল, পাহাড়টা ছোট হয়ে গিয়েছিল? ও বলছে, না আমি ছোট চোখ দিয়ে দেখেছি। বলে ছোট চোখ দিয়ে বড় দেখলি কি করে? ঝগড়া লেগে গিয়েছে। মাস্টারমশাই ক্লাসে এসছেন স্যার, তাকে কোশ্চেন করা হয়েছে। বলা হয়েছে, কি তোমরা কান্নাকাটি হয়েছি করছো কেন? বলে, স্যার এই দেখুন এরকম ব্যাপার, আমি পাহাড় থেকে এসেছি, আমি বলেছি পাহাড়টা বিরাট উঁচুতে, আর ও বলছে তুই এইটুকু চোখ দিয়ে অত বড় পাহাড় দেখলি কি করে? পাহাড়টা ছোট হয়েছিল না তোর চোখটা বড় হয়েছিল? মাস্টারমশাই বললে, দারুণ প্রশ্ন। শোনো বাবা, তাহলে বলি, চোখের এমন একটা ক্ষমতা আছে, পাহাড়ের বিশালত্বকে অক্ষুণ্ণ রেখেই চোখটাকে দেখতে পারে। এর জন্য চোখটাকেও বড় হতে হয় না, পাহাড়টাকেও ছোট হতে হয় না। ঠিক তেমনি সাধু হৃদয় দিয়ে যখন ওই পরমেশ্বর পরমাত্মাকে দর্শন করে, তাতে পূর্ণ ব্রহ্ম ছোট হন না, আর সাধু হৃদয়টাকেও বিরাট করে বড় করতে হয় না। সাধু হৃদয় বড়ই আছে, তা নাহলে ভগবান প্রবেশ করবেন কেন? তা সাধুরা সর্বদা দর্শন করেন। আর ন্যাচারালি আপনি যদি আগুনটা হাত দিয়ে ধরেন, আগুনে, শীতকাল তো আপনাদের দেশে কিরকম ঠান্ডা পড়ে, আমি পত্রপত্রিকায় দেখতে পাই, টিভিতে দেখতে পাই, স্নোফল হয়, তাই না? আমরা 10 ডিগ্রি টেম্পারেচার হলেই পাগল হয়ে যাই। আপনাদের তো 10 ডিগ্রি মনে হয় ছেলে মানুষ ব্যাপার সেপার। হ্যাঁ, -10-এ আপনার অভ্যস্ত। 10 ডিগ্রি হলে আমরা আগুনের তাপে হাত পাত সেঁকতে আরম্ভ করি। কেন? আগুনের কাছে গেলে পরে শরীর গরম হয়, বরফ ধরুন হাত ঠান্ডা হবে। তেমনি মনে রাখবেন, মহাপুরুষ যারা, তাদের মধ্যে অলৌকিক ভাবনা দেখা যায়। কেন? তারা ঈশ্বরকে সাধন করেন বলেই ঈশ্বরীয় কিছু ব্যাপার স্যাপার তাদের ভেতরে পরিলক্ষিত হয়, তখন তাদেরকে আমাদের ঈশ্বর বলে মনে হয়। তারা আসলে ভগবানের চরণের দাস, সেবক। তাদের কি কি বলা হয়? ভগবানের 3টে রূপ বললাম, স্বয়ংরূপ, তদেকাত্মরূপ, তিনিই হয়েছেন আত্মা যাহার, সেটা হলো তদেকাত্মরূপ, সেটাকে বলদেব চন্দ্র। আমার মহাপ্রভুর অভিন্ন পার্শ্বদ নিত্যানন্দ প্রভু, তদেকাত্মরূপ। আবেশরূপ কারা? সাধুরা, যারা ভগবানের ওই শক্তিকে হৃদয়তে রেখে তাদের ভেতর অদ্ভুত অদ্ভুত বিষয় আমরা দেখতে পাই, এই আবেশরূপ। তাই সেই আবেশরূপ রূপে যারা এসে সমাজকে একজোট করার চেষ্টা করেছেন, মানুষের মধ্যে ভেদাভেদ দূর করার চেষ্টা করেছেন, যারা নিপীড়িত মানুষকে আশ্রয় দিয়েছেন, যারা শোষিত মানুষকে শেল্টার দিয়েছেন, না তুমি শোষিত নও, তোমারও রুখে দাঁড়ানোর অধিকার আছে। বিদ্যা শিক্ষা করলে, যে একটা লেখা পড়ছিলাম খুব চমৎকার, খাস বা না খাস ছেলে মেয়েকে স্কুলে পাঠাস। বিদ্যা শিক্ষা করলে পরে, বিদ্যা শিক্ষা না করলে জীবনে কিচ্ছু হয় না। যার বিদ্যা নেই লোকে তাকেই ঠগায়, প্রবঞ্চিত হতে হয় তাকে। যে বিদ্বান হয়েছে সে কখনো প্রবঞ্চিত হয় না। আবার বিদ্যা থাকলেও হবে না, বিদ্যার সঠিক অ্যাপ্লাই প্রয়োজন। কারণ আমেরিকায় যারা টুইন টাওয়ার ভেঙেছে তারা লেখাপড়ায় কম আমার থেকে, আমি বিশ্বাস করি না। লেখাপড়ায় তারা অনেক বিদ্বান, কিন্তু বিদ্যাটাকে সঠিক কাজে লাগানো যায়নি। বিদ্যাটাকে যদি ক্রিয়েটিভিটির কাজে না লাগানো যায়, ওই বিদ্যার কোনো দাম নেই। আমার মহাপ্রভুর একটা কথা আছে চমৎকার, শাস্ত্র বলছেন, বিদ্যার উদ্দেশ্য নয় এ বিশ্ব বিজয়, সেবিলে বিশ্ব পিতারে তবেই বিদ্যা সত্য হয়। বিদ্যার উদ্দেশ্য পরমেশ্বরকে জানা, উপলব্ধি করা। শাস্ত্র বলছেন, যস্মিন বিজ্ঞাতে সর্ববিজ্ঞতাংশাৎ, যাকে জানলে সব জানা হয়ে যায়। তাই আপনারা আজকে যে সুন্দর মনোহর অনুষ্ঠানটি আয়োজন করেছেন, আমি জন্য
এই সংগঠনের যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমি যদিও ফ্লাইট থেকে আজকে নেমেছি, কিন্তু ইউ বিলিভ মি, জাস্ট এই যে এখন বলছি, এখন যদি রাত 11টা 12টাও হয়ে যায় আমার হয়তো ক্লান্তি আসবে না। অর্থাৎ ভগবত কথা সমস্ত ক্লান্তি মানুষের হৃদয় থেকে দূর করে। ভগবত কি যে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে, কারণ আমি মনে করি অন্তর থেকে যদি শুনতে না চাওয়া হয় সে গিয়ে শুনে লাভ হয় না। যে আমাদের কলেজে ছিলেন প্রফেসর, যার ক্লাস আমাদের শুনতে ভালো লাগতো, তার ক্লাসে আমরা দেখা যেত অন্য ঘরে ক্লাস করছেন, আমরা ছাত্র নই। আপনারা জানেন ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, পৃথিবীর একজন অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক, গ্রেটেস্ট ফিলোসফার বলা হয়। গ্রেটেস্ট বলবো না, গ্রেটেস্ট অনেকে আছে, আমি বলবো ওয়ান অফ গ্রেট। আমি কখনো আমারটাই শ্রেষ্ঠ আর সবারটাই খারাপ, আমি এই নীতিতে বিশ্বাসী নই। সক্রেটিস, প্লেটো, বহু দার্শনিক রয়েছেন যারা মহান দার্শনিক, তা ওয়ান অফ দ্য বেস্ট ডক্টর রাধাকৃষ্ণন। তিনি যখন কলকাতা ইউনিভার্সিটিতে ক্লাস করতেন, ক্লাসের ভেতরে যে কজন ছাত্র পড়াতেন তো পড়তেন, বাইরে অনেক বেশি ছাত্র দাঁড়িয়ে থাকতেন, ভালোবাসতেন বলে। তা হরিকথা, ভগবত কথা সকলের ভালো লাগার বিষয়, হ্যাঁ ভালো লাগবে। তা যেটা বলতে গিয়ে আমি এই জায়গায় চলে এলাম, সেখান থেকে আরেকটু তাহলে ভেতরে যাই। তাহলে আমরা কি দেখলাম? সমাজ অবিন্যস্ত, সমাজের মধ্যে ভেদাভেদ, এইটা দূর করবার প্রধান রাস্তা হলো এই প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা সবাই আসব কৃষ্ণ চেতনাকে সঙ্গে নিয়ে। উইদাউট কৃষ্ণ কনসাসনেস, কৃষ্ণকে বাবারা যখন বললেন একটু বলি, আমরা কৃষ্ণ কৃষ্ণ করি, কিন্তু হোয়াট দ্য ডেফিনেশন অফ কৃষ্ণ, কৃষ্ণ তত্ত্ব কি সে সম্পর্কে আমরা জানতে চাইও না, বা জানতে চাই না বলবো না, জানতে পারি না। জানতে চাই না কথাটা উইথড্র করে নিলাম, এটা আমার মিস্টেক, এটা কাউকে অসম্মান করা। সে জানতে চাইছে না, জানতে চাইছে না নয়, জানতে পারে না, জানার সুযোগ নাই। আমাদের প্রবলেম হলো সনাতন ধর্ম শিক্ষার কোনো ব্যবস্থা আমাদের নাই। মঠ মন্দিরে যেটুকুনি আসি শুনি, এর মধ্যে যিনি বিদ্বান ব্যক্তি, আমাদের প্রবলেম হলো আরেকটা, যিনি জ্ঞানী ব্যক্তি তিনি এমন জ্ঞানগর্ভ বক্তব্য দেন, অর্ধেক বোঝা যায় অর্ধেক বোঝা যায় না। সংস্কৃত কথা আমরা বুঝি না, তাই বললো এক মানে বললো আর এক, সেটাকেই মনে করে চলে গেলাম। তা ওই ইট মানে হলো শোয়া, ইট মানে খাওয়া, এটা যে ইংরেজি জানে সে তো জানবে, যে জানে না তাকে যদি শোয়া বুঝিয়ে দেওয়া হয় সে শোয়াই মনে করবে। তা আমাদের প্রবলেম হচ্ছে এটা শোনা, যেহেতু সংস্কৃত জ্ঞান আমাদের কম বা চর্চা সুযোগ কম, আমাদের যা ইচ্ছা বলে যায়, আমরা বুঝি না। আবার এক শ্রেণীর লোক আছেন বলছেন 4 রকম দোষ আছে মানুষের। কি কি দোষ? তার মধ্যে একটি বিশেষ দোষের কথা বলা হচ্ছে, ইন্দ্রিয়ের দুর্বলতা একটা দোষ, ইচ্ছাকৃতভাবে কাউকে ভুল বোঝানো একটি দোষ, এক বস্তুর ধর্ম আর এক বস্তুকে আরোপ করা এটা দোষ, প্রমাদ, অনিচ্ছাকৃত ত্রুটি। শাস্ত্র এই 4টে ত্রুটিকে 4টে নাম দিয়েছে: ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, কারণাপটম। ভ্রম কাকে বলে? এক বস্তুর ধর্ম আর এক বস্তুকে আরোপ করা। ভ্রম যেমন রজ্জুতে সর্পভ্রম, দড়ি পড়ে রয়েছে, সাপ বলে চিৎকার করে উঠলাম, এটার নাম ভ্রম। আস্তে। প্রমাদ কাকে বলে? অনিচ্ছাকৃত ত্রুটি, যেটা মানুষ ইচ্ছা করে করে না। চলতে গিয়ে কারো গায়ে পা লেগে গেল, দাদা কিছু মনে করবেন না, ইচ্ছা করে আপনি পা দেননি, প্রমাদ। বানান লিখতে গেলেন আপনি, পিলার বানান লিখতে গিয়ে একটা এল কম দিয়ে দিলেন, আপনি জানেন বানানটা কিন্তু ভুল করে হয়ে গেছে, এটা প্রমাদ। বিপ্রলিপ্সা কাকে বলি? ইচ্ছাকৃতভাবে আমি জানি আমি যদি এইভাবে ব্যাখ্যা করি মানুষ আমার দিকে ইন্টারেস্টেড হবে না, এটাকে যদি এইভাবে করে দিই তাহলে কি হবে? আমি একটু সমাজে জায়গা পাবো, আর একটা মান পাবো। ইচ্ছাকৃতভাবে মানুষকে ভুল বোঝানোর যে চেষ্টা, তার নাম বলা হচ্ছে বিপ্রলিপ্সা। আমার কথা একটাও নয়, আগেই বলে দিচ্ছি। কিন্তু 4 নম্বর দোষ হলো কারণাপটম, ইন্দ্রিয়ের দুর্বলতা।
বয়স হলে পরে আমাদের ইন্দ্রিয় দুর্বল হয়। তার মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হলো এই বিপ্রলিপ্সা, যে বিপ্রলিপ্সার দ্বারা সনাতন সমাজ আমরা এফেক্টেড। হাজার মত, হাজার পথ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আমরা কোনটা মত পথ সঠিকভাবে সেটা নিজেরাই বুঝতে পারি না। কোনটা আমাদের ডেস্টিনেশন, কোনটা আমাদের গন্তব্য আমরা নিজেরাই বুঝি না। যেখানে যাই সেটাই মনে হয় বাবা এটাই বোধহয় ঠিক, এটাই বোধহয় সুন্দর। আর একটা কথা আছে জানেন তো, হিটলারের প্রচার সচিব গোয়েবেলস একটা কথা বলেছিলেন আপনাদের ইউরোপের কাছাকাছি, যে প্রত্যেক দিন যদি একটা মিথ্যা শোনা বলা হয় তাহলে 10 দিন পরে লোকে মনে করবে ওটাই সত্যি। আপনি রোজ যদি বলেন অমুক বাবু জানেন তো আমার থেকে $500 ধার নিয়েছে, বিনা কারণে 50 জনকে বলে বেড়ালেন, লোকে মনে করবে সত্যি ধার নিয়েছে। প্রবলেম, এই প্রবলেম আমাদের প্রবলেম। এই প্রবলেমগুলো শাস্ত্র বলছেন সলভ করতে হবে। সদিচ্ছা ছাড়া সলভ করবার কোনো জায়গা নাই। সদিচ্ছা কখন মানুষ লাভ করবে? সদ্গুরুর চরণে যখন মানুষ আশ্রিত হবে। মনে রাখতে হবে গুরু কোনো অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড নয়, অ্যাবস্ট্রাক্ট কোনো মানুষ নয়। গুরু একটা আইডিয়াল পার্সোনালিটি, যে আদর্শকে বহন করে নিজেও চলে, আগেই বললাম একটু আগে, নিজেও আদর্শকে বহন করে, অপরকে আদর্শের প্রতি আসক্ত করায়। আদর্শ ছাড়া কোনো সমাজ, কোনো ব্যক্তির জীবনে কোনো দিন চলতে পারে না। যার আদর্শ নেই, আদর্শ হলো, আমি মজা করে বলি, কম্পাসের মতো। ইংরেজিতে এখন র্যাডার এসছে, আগে ছিল কম্পাস। আদর্শ ছাড়া সে কখনো সঠিক দিকে যেতে পারে না। তাই আদর্শবান ব্যক্তি, কারণ আদর্শ, কেউ যদি বলে কোন চিড়িয়া কা নাম হতা হ্যাঁ ভাইয়া, আদর্শ কাকে বলে? আদর্শ যা আপনাকে দর্শন করাবে, সঠিক পথের দিকে এগিয়ে দেবে। আমাদের সনাতন ধর্মের ভিত্তি একটু আগেই বললাম শ্রীমদ্ ভগবদ গীতা, যেখানে আমি চতুর্বর্ণ মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস বলেছি। ভগবান বলছেন অনেক রাস্তা আমার কাছে আসার জন্য। গীতায় বলছেন, আপনারা জানেন শ্রীমদ্ ভগবদ গীতা কিভাবে আরম্ভ হয়েছে, আমি আলাদা করে বলছি না, হ্যাঁ, প্রত্যেকেই জানেন। খেয়াল করে দেখবেন প্রত্যেকটা অধ্যায়ের পাশে দেয়া আছে যোগ। প্রত্যেকটা অধ্যায় তার পাশে যোগ দেয়া আছে। অর্জুন বিষাদ, সেটাও নাকি যোগ। যোগ কি করে হলো? প্রবলেম হলো এটাই, বিয়োগ হলেই যোগের চিন্তাটা আসে। হ্যাঁ, আর এই যোগটা কিরকম? যোগের সংজ্ঞা দিচ্ছেন কি শাস্ত্র? বৃত্তিহীনং মানং কৃত্বা ক্ষেত্রজ্ঞ পরমাত্মনি একীকৃত বিমুচ্চেতা ইতি যোগাংরা উচ্চাতে। ব্যাখ্যায় যাচ্ছি না, শুধু এইটুকুনি বললাম, যোগ মানে হলো মিলন। তো অর্জুনের বিষাদটা কি কাজ করলো? দাঁতে ব্যথা না হলে কেউ দাঁতের ডাক্তারের কাছে যায় না, পেটে ব্যথা না হলে কেউ ডাক্তারের কাছে যায় না। তো অর্জুনের হৃদয়ে ব্যথা হয়েছিল বলেই অর্জুন সর্বরোগ চিকিৎসক আমার গোবিন্দের কাছে গেলেন। এই চিকিৎসার কথা বলতে গিয়ে আমার মনে পড়ে গেল মহর্ষি সুশ্রুতের কথা। আপনারা জানেন সারা পৃথিবীতে এখন একটা চিকিৎসা শাস্ত্র খুব পপুলার, তার নাম হচ্ছে আয়ুর্বেদ। আপনাদের দেশেও খুব পপুলার হচ্ছে। ইংরেজিতে আমরা বলি হার্বাল, নো এফেক্ট, অনলি এফেক্ট, নো সাইড এফেক্ট। যে কোনো কেমিক্যাল প্রোডাক্টের কি হয়? সাইড এফেক্ট থাকে। সবাই হার্বাল প্রোডাক্ট নিতে চায়, কেন? অনলি ফর এফেক্ট থাকবে, সাইড এফেক্ট থাকবে না। তা হার্বাল প্রোডাক্টের যিনি জন্মদাতা, সারা পৃথিবীতে কজন জানে? আজকের যুগের ছেলেমেয়েরা না জানে, না যাদের জানানো হয়। ভারতীয় ঋষিদের কথা, যদি আর্যভট্ট না থাকতেন, ম্যাথমেটিক্স বলে কোনো বস্তু পৃথিবীতে আসতো না। জিরো সংখ্যাটা আর্যভট্টের তৈরি। চিকিৎসা শাস্ত্র, আজকে শুনলাম এখানে অনেক চিকিৎসক আছেন, আমি কয়েকজনের নামও শুনলাম, নিহারবাবু, আরেকজনের নাম শুনলাম সমীরবাবু, খুব ভালো লাগলো, সমীরবাবু, নিহারবাবু। হ্যাঁ, নিহারবাবুর সঙ্গে আমার অবশ্য 2 বছর আগেই পরিচয় হয়েছে, যখন ওম শক্তি টেম্পলে আমাকে ওনারা ইনভাইট করেছিলেন। তো সমীরবাবুর সঙ্গে আলাপ হলো, তারা কথা বললেন, ভালো লাগলো। তা চিকিৎসকের কাজ কি? চিকিৎসা করা। তা আজকে সারা পৃথিবীতে যে চিকিৎসা শাস্ত্র এসছে, তার শল্য চিকিৎসার জনককে জানেন? এক ভারতীয় ঋষি, তার নাম হলো সুশ্রুত। তিনি চরক সংহিতায় কি বলছেন? বলছেন, শোনো মানুষ,
তোমাদের চিকিৎসার ওষুধের কথা পরে বলবো, আগে মহৌষধের কথা বলি। কি বললেন? প্রাণ প্রয়াণ পাথেয়াং। কি সুন্দর কথা। প্রাণ থাকতেও কাজে লাগবে। আমি কিন্তু ভেঙে ভেঙে বলছি, সংস্কৃত বলে যেন এটা মনে না হয় প্রভু বললেন এক মানে বললেন আর এক। ওই যে ইট মানে শোয়া যদি হয়ে যায় বিপদের ব্যাপার আছে। প্রাণ প্রয়াণ পাথেয়ং, প্রয়াণ মানে যখন মৃত্যু হয়ে যায়। প্রাণ থাকতেও কাজে লাগে, প্রয়াণ হয়ে গেলেও কাজে লাগে। সংসার, সংসারের রোগ ভেষজম, সংসারের রোগ। ভেষজ মানে হলো ওষুধ। কি? রোগ শোক হরণ পুংসাং, রোগ হরণ করে, শোক হরণ করে। কি হরণ করে? হরি ঋত্যাক্ষরদ্বয়ম, হরিনাম, হরি শব্দটা। হরি শব্দটা কোথা থেকে এসছে? শ্রী হরি নারায়ণ থেকে এসছেন। হরি শব্দের অর্থ কি? শাস্ত্র বলছেন হরি শব্দের বহু অর্থ, দুই মুখ্যতম। সর্ব অমঙ্গল হরে, প্রেম দিয়ে হরে মন। সর্ব অমঙ্গল হরণ করে নেবে। যা কিছু ব্যাড ভার্চু আপনার সবগুলোকে টেনে নেবে আপনার শরীর ভেতর থেকে। ব্যাড এলিমেন্টস যা আছে সব টেনে নেবে। আর খারাপ জিনিসগুলো যদি বেরিয়ে চলে যায়, ভালো জিনিসটা পড়ে থাকবে, ভালো জিনিসটা রয়ে যাবে। তাহলে হরি শব্দের অর্থ সর্ব অমঙ্গল হরে, আবার কি? প্রেম দিয়ে হরে মন। ভগবান শ্রী হরির নাম, পূর্ণ ব্রহ্ম পরমাত্মন ভগবান কৃষ্ণ নাম এইরকমই মধুর। সারা পৃথিবীতে যান না, বৃন্দাবন যান, বেনারস যান, এলাহাবাদ যান, গুজরাট যান, সব জায়গাতে এক নাম। এটা কিন্তু কোনো গোষ্ঠী এলাকার নয়। যেমন ভগবান কখনো এনে হতে পারে না এ অমুকের পূজ্য, ও তমুকের পূজ্য, ওর পূজ্য, এ ওর পূজ্য, তা নয়। গড ইউনিভার্সাল। আজকে দুপুরবেলা বলছিলাম, ফ্লাইট থেকে নামার পর আলোচনা হচ্ছিল, হোয়াট দ্য ডেফিনেশন অফ গড। গড মিনস কি? দেখুন, GOD, গড। আমরা বললি সৃষ্টি করেন, পালন করেন, সংহার করেন, তাই তো ভগবান। তা আমরা বলি ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন, শিব সংহার করেন। আপনারা দেখুন গডের মধ্যেও তাই আছে। GOD, জিতে জেনারেটিং, পাওয়ার উৎপন্ন করা হয়, শক্তি উৎপন্ন করেন। ওতে অর্গানাইজিং, অর্গানাইজ করা হয়, পালন করা হয়। ডিতে ডিস্ট্রয়ার, ধ্বংস করা হয়। অর্থাৎ গড শব্দের মধ্যে সৃষ্টি, পালন, ধ্বংস তিনটে শব্দ রয়েছে। আমরা কখনো উপলব্ধি করি না, বুঝি না। তাহলে এই যে জেনারেটিং তারই কাজ, অর্গানাইজিং তারই কাজ, আবার খারাপ জিনিস হলে ডিস্ট্রয় করা তারই কাজ। আমরা অন্যায় হলে যেমন শাসন করি, আবার সংগ্রামকে বুকে ধরে পালনও করি, লালনও করি। এটা হলো ঈশ্বরের কাজ। তা সেই সর্বেশ্বর ভগবান, তাকে আমাদের কাছে, তার কাছে আমাদের নিয়ে যান কে? আগেই বলেছি সদ্গুরু চরণাশ্রয়। গুরু শব্দের বহু অর্থ হয়। আমরা গুরুদেবের থেকে কি করি? দীক্ষা গ্রহণ করি, তাই না? গুরু পূর্ণিমার কথা বলছি তো, তাই গুরুদেবের কথা বলি, শেষ করবো আজকে। কারণ আপনারা যার চিত্রপট বসিয়েছেন তাকে গুরু হিসেবেই গ্রহণ করেছেন। গুরুদেবের কাজ কি? আস্তে জানি তো, যাবো, নো প্রবলেম, ঠিক আছে। সেখানে আজকে তা দীক্ষা আমরা গুরুদেবের থেকে নিই। দীক্ষা মানে কি? অনেকের ধারণা কানে কানে একটা মন্ত্র দিলেই বোধহয় দীক্ষা হয়ে গেল, তা নয়। শাস্ত্র বলছেন দিয়তে বিমলং জ্ঞানং ক্ষিয়তে কর্মবাসনা। দীক্ষা শব্দের অর্থ দিয়তে বিমলং জ্ঞানং। শ্রী গুরুদেবজি বিমল নির্মল জ্ঞান হৃদয়তে দেবেন। আর নির্মল জ্ঞান যখন দেবেন, ন্যাচারালি আলো জ্বললে কি হবে? অন্ধকার চলে যাবে। অন্ধকারকে ঝেঁটা দিয়ে তাড়াতে হয় না, অন্ধকারকে ধাক্কা দিয়ে বের করতে হয় না। আলো জ্বালাও, অন্ধকার আপনা আপনি চলে যাবে। হ্যাঁ, তা সুতরাং গুরুদেব যখন দিব্য জ্ঞানের কথা হৃদয়তে প্রকাশ করে দিলেন, হ্যাঁ, তখন কি হলো? তখন আপনা আপনি যে খারাপ জিনিসগুলো, যে কর্মবাসনা, ক্ষীয়তে কর্মবাসনা, এগুলো নষ্ট হয়ে গেল। সংসার জীবনে আমাদের প্রবলেমটা কোথায়?
সংসার জীবনে আমাদের প্রবলেম হলো মেন এক্সপেকটেশন, প্রত্যাশা। স্বামী স্ত্রীর কাছে প্রত্যাশা, স্ত্রী স্বামীর কাছে প্রত্যাশা, আত্মীয় স্বজনের কাছে প্রত্যাশা, অফিসের কাছে প্রত্যাশা, প্রত্যেক জায়গায় এক্সপেকটেশন। আর যেখানে এক্সপেকটেশন রয়েছে, এক্সপেকটেশন পূরণ না হলে আমরা কি করি? ভেঙে পড়ি, আমরা মেন্টালি আপসেট হয়ে যাই। কেন? পৃথিবীতে কি নিয়ে এসেছি যে হারিয়ে যাবে? আর পৃথিবীতে কি হারিয়েছি যেটা নিয়ে এসেছিলাম? আলেকজান্ডার একটা কথা বলি আপনাদের। গ্রিস দেশের ব্যক্তিত্ব, ভারতবর্ষ গিয়েছিলেন দখল করতে। সম্রাট আলেকজান্ডার, আপনারা জানেন, ভারতবর্ষের এক রাজা পুরুর কাছে যুদ্ধের পর তিনি তার বন্ধুত্ব গ্রহণ করে চলে আসেন। সেই সম্রাট আলেকজান্ডার অল্প বয়সে মারা যান, এবং মারা যান তখন তিনি মন্ত্রীদের কাছে ডাকলেন, মন্ত্রীগণ, আমার 3টি ইচ্ছা আছে মৃত্যুর আগে, তোমাদের বলে যাই, পারলে তোমরা পালন করো। কি কি ইচ্ছা আপনি বলুন? সম্রাট আলেকজান্ডার বলছেন, আমার প্রথম ইচ্ছা, আমার মৃত্যুর পর আমার যে সব দেহটা বহন করে নিয়ে যাওয়া হয়, কারা বহন করবে? আমার যারা চিকিৎসক, যারা আমার চিকিৎসা কার্য করলেন তারা বহন করবে। সম্রাট, এই অদ্ভুত ইচ্ছা আপনার হলো কেন? চিকিৎসকরা বহন করবে? বলে, না, আমি এটাই বোঝাতে চাইছি, আত্মা যদি দেহ থেকে বেরিয়ে চলে যায়, পৃথিবীর কোনো চিকিৎসাবিদ্যা আর পারে না কিছু করতে। ডাক্তার যখন কিছু, চিকিৎসকরা রয়েছেন ভালো বলতে পারবেন, যখন সবকিছু মানে হিসাবের বাইরে হয়ে যায়, তখন বলা হয় আপনি ভগবানকে স্মরণ করুন। তার তৈরি করা জিনিস তো, তার মেশিনারি, আমরা শুধু সারাতে পারি, এর বেশি কিছু করতে পারি না। হ্যাঁ, আমাদের বাংলা একটা প্রবাদ আছে, মা, যদি আসে ডাক্তার কি করিবে ডাক্তার, তখন পৃথিবীর কেউ কিছু করতে পারবে না। আবার ডাক্তাররা রেগে গেলে বিপদ আবার আছে আমার। হ্যাঁ, তাই সুতরাং আমার শবদেহ যারা চিকিৎসক তারা বহন করবেন। আপনার দ্বিতীয় ইচ্ছা কি? দ্বিতীয় ইচ্ছা, যখন মানুষের মৃত্যু হয়ে যায়, আপনারা জানেন বডিটা শক্ত হয়ে যায়, স্টিফ হয়ে যায়। বলে, তোমরা কি করবে? জোর করে আমার হাতটা খুলে দেবে। সম্রাট কি দেখাতে চাইছেন? আমি এটাই বোঝাতে চাইছি, দেখো জগৎ, শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে জগৎ থেকে চলে যাচ্ছি। আর 3 নম্বর ইচ্ছা, আমি যখন চলে যাব, আমাকে যখন কাঁধে করে নিয়ে তোমরা যাবে, আমি যা সংগ্রহ করেছি ছিটাতে ছিটাতে যাবে। বলে, কেন? কারণ আমি দেখাতে চাই যে যা পৃথিবী থেকে সংগ্রহ করেছি পৃথিবীতেই সব রেখে যাচ্ছি। তাহলে কিসে আপসেট? আপসেট ওয়ার্ডটাই তুলে দিতে হবে লাইফের ডিকশনারি থেকে, ইংরেজি ডিকশনারি থেকে তোলা যাবে না। মানুষ হয় বলেই আপসেটটা এসেছে, তাই কোনো টেনশন নেই মা। জীবন থেকে ফ্রাস্ট্রেশন শব্দটা তুলে দিন, প্রত্যাশা রাখবেন না। সংসার এটাই সবচেয়ে ভয়ঙ্কর। আমি মনে করি সবাই আমার মতো হবে, স্বামী আমার মনের মতো হবে, স্ত্রী আমার মনের মতো হবে, ছেলে আমার মনের মতো হবে, মেয়ে আমার মনের মতো হবে, অফিস কলিগ আমার মনের মতো হবে, ব্যবসায়ী সঙ্গী আমার মনের মতো হবে। কখনো ভাবি আমি কারোর মনের মতো কিনা? সবাই আমাকে ভালোবাসবে, আমি পারি সবাইকে ভালোবাসতে? এটা কোয়াইট পসিবল। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা দারুণ কথা বলেছেন, কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বা বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে, কতকটাই ভবের গতিক, কতকটাও তোমারও ভাই, কতকটাই জগৎ নিয়ম, সবার তরে নয় কো সবাই। তাই মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। ভালো মন্দ জীবনে যাই আসবে সেটাকে মেনে নিতে হবে, সত্যটাকে মেনে নিতে হবে। সত্যটাকে না মেনে নিলে কিন্তু হবে না, লড়াই করতে হবে। পৃথিবীতে যখন এসেছি, হ্যাঁ, আমরা ভগবত সৃষ্ট জীব, তার তৈরি করা পৃথিবী। আজ আমাদের পৃথিবী, তার তৈরি করা পৃথিবীতে আমরাই অশান্তির বীজ বুনন করেছি। তাই তাকে নষ্ট করার দায়িত্ব আমাদের। তাই আমি শুধু এইটুকুনি বলবো, যার চিত্রপটকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের আয়োজন, তাকে রিয়েলাইজেশন করা হোক, কি বলতে চেয়েছেন, তার ভাবনাটা কোন জায়গায়, সমাজকে একতাবদ্ধ করতে চেয়েছেন, ভেদ বুদ্ধিটাকে দূর করতে চেয়েছেন। তুমি উঁচু ও নিচু এই ভেদ বুদ্ধি সমাজে চলবে না। মানুষ বড় হবে কর্মে, মানুষ বড় হবে গুণে,
এই কথাটি বলতে চেয়েছেন তিনি। এই সুরটা আমরা ধরতে পারলাম না। এইটা ধরতে না পেরে সারাদিন চিৎকার করলেও কিন্তু কোনো কাজ হবে না। এই সুরটা ধরে আমাদের এগোতে হবে। আমরা যদি সদ্গুরু চরণ আশ্রয় করে ওই ভগবত জ্ঞান, কৃষ্ণ জ্ঞান, চৈতন্য জ্ঞান, চিন্তা চেতনাকে আমরা হৃদয়ে ধারণ করে এগিয়ে যেতে পারি, তবেই মনে হয় আমরা যার পূজা করতে চলেছি তিনি সবচেয়ে বেশি আনন্দ হবেন। কারণ তিনি ভজনা করেছেন বলেই আজকে এই জায়গায় এসেছেন। সাধনা না করলে কেউ সাধক সেখান থেকে ওই উচ্চ স্তরে যেতে পারে না। সাধনবিহীন কোনো ব্যক্তিত্ব পৃথিবীতে থাকতে পারে না। ভগবান গোবিন্দ নিজে অর্জুনকে এই গীতায় বলেছেন, অর্জুন আমার তো কোনো কাজ করার প্রয়োজনই নাই, কারণ সর্বকর্মের ঊর্ধ্বে। তবু কর্মযোগে বলছেন আমি কাজ করি কেন? কারণ জগতের শ্রেষ্ঠ ব্যক্তি যা করে অন্যরা সবাই তাকে অনুসরণ করে। আমি যদি কর্ম না করি জগৎ আমাকে অনুসরণ করে উৎসন্নে চলে যাবে। তাই মনে রাখতে হবে শুধু ভক্তমণ্ডলী ভগবানের কথা। বৃষ্টি, ছাতা কখনো বৃষ্টি বন্ধ করতে পারে না। এই কথাগুলো কি আমার কাছে ছাতার মতো। ছাতা বৃষ্টিতে বেরোনোর আত্মবিশ্বাস যোগাবে। মাথায় রাখতে হবে অহংকার পতনের মূল। অহংকারটা কি? আমি জানি, এটা হলো আত্মবিশ্বাস, এটা দোষের নয়, কিন্তু আমি একমাত্র জানি, এটার নামই হলো অহংকার। আমি পারি, অবশ্যই মা রাখবেন ভেতরে, আপনারাও সবাই হৃদয়ে রাখবেন, কিন্তু আমি একমাত্র পারি সেটা কখনো রাখবেন না, ওটার নামই অহংকার। আত্মবিশ্বাস এবং অহংকারের পার্থক্য যদি কেউ না বুঝতে পারে, ওই আত্মবিশ্বাসটাই একদিন অহংকারে পর্যবসিত হয়ে যায়। তাই ছোট ছোট কিছু কথা বলে মালা গাঁথতে চেষ্টা করলাম। শেষে যেটা বলতে চাইছি, আজকে ওনাদের ভাষণ ধরেই আমি বলছি, আমি নতুন করে কিছু বলছি না, যে সংসার ধর্মের মধ্যে চলতে হবে। সংসার ধর্ম মানেটা কি? খেয়াল রাখবেন, বলা হয় ব্রহ্মার দক্ষিণ অঙ্গ থেকে মনু, বাম অঙ্গ থেকে শতরূপা। সব শাস্ত্রের মোটামুটি একই রকম দেখবেন। ইংলিশে আদাম ইভ ওই একই কনসেপ্টে বোধ হয় এসেছে। হ্যাঁ, অর্থাৎ তাদের মাধ্যমে বিবাহ হলো, প্রজা সৃষ্টি হলো। এই সৃষ্টি কেন কোনোদিন অন্য সময় হলে বলবো, একই বাহং বহুশ্যাম, তার অর্থ একদিন করবো। শুধু এইটুকুনি বলি, গারস্থ ধর্মটা সুন্দর জিনিস। পৃথিবীতে আমাদের 4টে আশ্রম, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আমরা দেখা যায় সন্ন্যাস ধর্মটাকে খুব গুরুত্ব দিই, গারস্থ ধর্মটাকে ছোট করে দেখি। আমাকে একজন বলেছিলেন, আমিও গৃহস্থ তো, কটাক্ষ করেছিলেন। তা আমি বলেছিলাম, দেখুন বাবা, সন্ন্যাসী আমাদের প্রণম্য, সবাই প্রণম্য, ব্রহ্মচারীও প্রণম্য, সন্ন্যাসীও প্রণম্য, বানপ্রস্থীও প্রণম্য, গারস্থও প্রণম্য। আমি বলেছিলাম, গারস্থ ধর্ম যদি পৃথিবীতে না থাকতো, কোনো সন্ন্যাসীর জন্মই হতো না। আর কোনো কথার উত্তর দিতে পারিনি। এবং মনে রাখবেন, যতগুলো আশ্রম আছে সব আশ্রম গারস্থ আশ্রমের উপর ডিপেন্ডেবল। গারস্থরা ফসল ফলায় বলে মন্দিরে সুন্দর ভোগ হয়। গারস্থরা বিরাট মন্দির নির্মাণ করে বলে ইট বালতি পাথর দিয়ে সন্ন্যাসীরা তার মন্দির বানায় না, তাই 2 তলা 10 তলা 20 তলা মন্দির তৈরি হচ্ছে। তাই গারস্থ ধর্মকে ছোট করা যাবে না। আপনাদের এই কথা বলি শেষ করি, নিতাই চাঁদের কথা আমাদের বলা হলো একটুখানি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিলেন, আপনারা জানেন। মহাপ্রভু নিয়ে বললেন, কি কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন, যে কালী সন্ন্যাস লইল ছন্ন ছিল মন। আমার মনটা রাধা প্রেমে আচ্ছন্ন ছিল, তাই আমি সন্ন্যাস নিয়েছি। মূল হচ্ছে ভগবত প্রেম। দাদা নিতাই চাঁদকে বললেন, দাদা তুমিও, নিতাই চাঁদ কিন্তু আগেই সন্ন্যাসী, তা তুমিও যদি সন্ন্যাস নাও, আমিও সন্ন্যাসী, লোকে মনে করবে সন্ন্যাস না নিলে বোধহয় ভগবানের চরণ পাওয়া যায় না। একটা ভুল, একটা রং কনসেপ্ট সমাজের কাছে যাবে। নিতাই চাঁদকে মহাপ্রভু আদেশ করলেন, তুমি গারস্থ ধর্ম অবলম্বন করো। নিতাই চাঁদ বললেন, সে কি কথা, বুড়ো বয়সে তুমি আমাকে এখন আদেশ করছো গারস্থ ধর্ম অবলম্বন করবে? বলে, নাও, আমি তোমার পরিণয় সূত্রে আবদ্ধ হবার ব্যবস্থা করে রেখেছি। নবদ্বীপ, শ্রীধাম নবদ্বীপের কাছে অম্বিকা কালনা, তারই সূর্যদাস পণ্ডিতের 2 কন্যা বসুধা জাহ্নবী, তাদের পানি গ্রহণ করে নিতাই চাঁদ খড়দহে শ্রীপাঠ নির্মাণ করলেন। তারই পত্নী বসুধা মায়ের একমাত্র সন্তান বীরভদ্র প্রভু,
সেখান থেকে নিত্যানন্দ বংশের সূচনা। বারবার বলছি, শুধু বংশের লোক হলেই হবে না। আমার বাবা প্রভু বলেন, কোথাও গিয়ে নিত্যানন্দ বংশ জাহির করবে না। আম কোথাও গিয়ে চিৎকার করে না, আমি আম, আমি আম, আমার অনেক দাম। হ্যাঁ, আমের স্বাদ গন্ধ সেই বলে দেয় আমের মূল্য কতটা। তোমার কাজ, তোমার ভাবনা, তোমার আদর্শবোধ বুঝিয়ে দেবে তোমার ভেতরে কি রসদ রয়েছে। চিৎকার করে বলতে হবে কেন? তাই আবার বলছি, কার কোন বংশে জন্ম, সেই উঁচু না নিচু নির্ভর করবে তার কর্মের উপর। আমরা যেন সনাতন ধর্মাবলম্বী, আমরা বিদেশ বিভুঁয়ে আছি। আমি শুধু একটাই প্রার্থনা করি মহাপ্রভুর চরণে রোজ, আমার রাধা গোবিন্দ চরণে, প্রভু আমরা যেন ঐক্যবদ্ধভাবে থাকতে পারি। আমরা যখন নিজেদের মধ্যে বিবাদ করবো একবার ভাববো না? রাস্তায় ট্রাফিক জ্যাম হলে আমি 4 ঘন্টা আটকে বসে থাকতে পারি, কাকে অভিযোগ করি? আমি গতবার মন্ট্রিয়াল থেকে আসছি, হঠাৎ শুনলাম ফ্লাইট ক্যান্সেল, 5 ঘন্টা বসে রইলাম মন্ট্রিয়াল এয়ারপোর্টে, কাকে অভিযোগ করলাম? কেউ শোনাননি। তা আমি সবারটা সব মানতে পারি, আমার যে গুরু ভাই, আমার যে স্বজন পরিজন, তার একটু ত্রুটি হলেই আমি লাভ দিয়ে উঠি? হতেই পারে। আমাদের ভাবতে হবে, রাস্তায় যদি একটা ট্রাফিক জ্যাম হয় আমরা আটকাই, রাস্তায় যদি, যে শম্ভুদার কথা শুনছিলাম, ধাক্কা দিয়ে চলে গেছে একটা গাড়ি, প্রাণে বেঁচে গেছে আমার পরম প্রভুপাদের সন্তান। হ্যাঁ, তা কথা হলো, কাকে অভিযোগ করা যাবে? আমরা মেনে নিচ্ছি, তা সবারটা মানতে পারি, আমরা নিজের লোকের ত্রুটি মানতে পারি না। আমরা রাস্তার লোকেরটা মানব, আর নিজেদের লোকের একটু ত্রুটি হলেই আমরা ঝাঁপ দিয়ে পড়বো, এটা ঠিক নয়, ইটস নট ফেয়ার। আমরা চেষ্টা করতে হবে, আমরা পরস্পরের ত্রুটি হলে ত্রুটিগুলো না দেখে তার গুণটাকে দেখবো। আহা, লোকটা জোরে কথা বলতে পারে কিন্তু লোকটার মনটা ভালো। হ্যাঁ, লোকটা হয়তো এরকম করে কথা বলে, হ্যাঁ খারাপ কাজ করে, কিন্তু মুখটা ব্যবহারটা মিষ্টি। ওর ওইটা ধরে ওইটা ধরলাম, যার যেটা ভালো সেটা নেওয়ার চেষ্টা করব। তাই যদি চেষ্টা করি, আমার বিশ্বাস সমাজটাই ভালো হয়ে যাবে। আমি শুধু চাই, আমার একটাই মিশন, একটাই ভিশন। আমি কোনো মত বুঝি না, আমি পদ বুঝি না, আমি একটাই বুঝি, যার জন্য এই 14 ঘন্টা জার্নি করে বা 16 ঘন্টা জার্নি করে আজকে এলাম। আমি মনে করি সনাতন ধর্মের ঐক্য। আমরা যে মত, আমরা শাক্ত, বৈষ্ণব, শৈব, যে যেখানেই থাকি না কেন, আজকে বারবার বলছি, এটাই লাস্ট ওয়ার্ড। ঐক্যবদ্ধ না হয়ে যদি আমরা ডিভিশন করতে আরম্ভ করি, তাহলে সবার ক্ষতি, ভয়ঙ্কর ক্ষতি। দয়া করে সমাজের এত বড় ক্ষতি করবেন না, এতে কারুর ভালো হবে না। আমরা যেন ঐক্যবদ্ধভাবে থেকে আমরা গৌর গোবিন্দ ভজন করতে পারি, এটাই মহাপ্রভুর চরণে, রাধা গোবিন্দ চরণে প্রার্থনা। যার চিত্রপট আজকে আপনারা বারবার নাম বলছিলেন, সেই গুরুচাঁদজির কাছে আমার প্রার্থনা, আপনি আশীর্বাদ করবেন। আপনারা যারা ভক্তগণ রয়েছি, আমরা যেন সকলে মূল সুরটাকে ধরতে পারি, আমরা যেন কৃষ্ণ চেতনায় উদ্বুদ্ধ হতে পারি, চৈতন্য চেতনায় উদ্বুদ্ধ হতে পারি। এই কথা বলে এবার যাব চলে, যাওয়ার আগে যাব আমরা একটু কৃষ্ণ নাম করে বলে, হ্যাঁ আমি একটু হরি নাম করে আমরা বিদায় নেব। জয় নিতাই, জয় গৌর। ऐसा कुछ कर चलो जब जग रोए तुम हासे। পৃথিবীতে যখন এসেছিলে তুমি কাঁদতে কাঁদতে এসেছিলে, ওয়া ওয়া করে, আর সবাই হেসেছিল, এই ছেলে হয়েছে, এই মেয়ে হয়েছে। এমন কিছু কাজ করে চলে যাও পৃথিবী থেকে, যেদিন গোটা পৃথিবী কাঁদবে, তুমি হাসতে হাসতে চলে যাবে। তা তিনি এই কীর্তনটি বড় পছন্দ করেন। আজকে আসুন সবাই মিলে এই কীর্তন করেই আমার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম এবারের ভগবত কথা আমি তার পছন্দের কীর্তন দিয়ে শুরু করি। হয়তো বাজনা নাম গাই কৃষ্ণ নাম অবিরাম এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম অবিরাম। হাততালি দিন। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম অবিরাম। কিভাবে গাইলে জানেন? শুনুন। দূরে যাবে প্রীতাব জালা, দূরে যা, বলুন প্রীতাব
দূরে যাবে প্রীতম জ্বালা, দূরে যাবে প্রীতম। তোমরা নামের মালা, দূরে যাবে প্রীতম জ্বালা। তোমরা নাও গো নামের, কৃষ্ণ নাম অবিরাম, বলো নাম মধুর নাম, কৃষ্ণ নাম অবিরাম, বলো নাম মধুর নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম অবিরাম। এসো ভাই গাই, কৃষ্ণ নাম। বলো হরি যাবে তোরি, বলো হরি হরি নাম অবিরাম, বলো নাম মধুর নাম, হরি নাম অবিরাম, বলো নাম মধুর নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি, হরি বল,
জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় বলদেবা 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 নিতাই গৌড় হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌড় হরি বল হরি বল হরি বল হরি হরি বল। ये प्रभु निताई चैतन्य श्री नारायण की जय। जय जय श्री राधे श्याम।